সাফল্য বা সাকসেস এবং স্যাক্রিফাইস বা ত্যাগ দুটি গুরুত্বপূর্ণ ধারণা যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে সংযুক্ত। সাফল্য বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা বা ব্যক্তিগত বা পেশাগত জীবনে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো। এটি বিভিন্ন রকম হতে পারে, যেমন কর্মজীবনে উন্নতি, ব্যবসায়িক সফলতা, শিক্ষায় উচ্চ মার্গ বা ব্যক্তিগত সম্পর্কের উন্নতি। সাফল্য নির্ভর করে কারো লক্ষ্য, প্রচেষ্টা এবং দক্ষতার উপর। ত্যাগ হলো সেই প্রচেষ্টা, সময় বা কিছু মূল্যবান জিনিস ছেড়ে দেওয়া যা সাফল্যের জন্য করা হয়। ত্যাগের অর্থ কখনো আরামের মুহূর্তগুলো বিসর্জন দেওয়া, কখনো নিজের স্বার্থকে পিছিয়ে ফেলে অন্যের সাহায্য করা, কিংবা কখনো কঠোর পরিশ্রম করে জীবনের অন্যান্য আনন্দগুলোকে মুলতবি রাখা। সাফল্য এবং ত্যাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাফল্য অর্জনের জন্য প্রায়শই ত্যাগ স্বীকার করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি পরীক্ষায় সফল হতে চায়, তাকে বিনোদনের সময় কমে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ত্যাগের মাধ্যমে অনেক সময় সাফল্যের পথে বাধা অতিক্রম করা সম্ভব হয়। তাই সাফল্য এবং ত্যাগ আসলে জীবনের একই মুদ্রার দুটি পিঠ, যেখানে ত্যাগ ছাড়া সাফল্য অর্জন প্রায় অসম্ভব। সাফল্য এবং ত্যাগের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যা প্রায়শই মানুষের জীবন এবং ব্যক্তিগত উন্নতির প্রক্রিয়ায় প্রতিফলিত হয়। সাফল্যকে সাধারণত মানুষের অর্জন, স্বীকৃতি এবং প্রাপ্তি হিসেবে বিবেচনা করা হয়। এটি কোনো নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন পূরণ করার মাধ্যমে আসে। সাফল্যের সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, যেমন ব্যক্তিগত সাফল্য, কারো জন্য ব্যক্তিগত সম্পর্কের উন্নতি, ভালো স্বাস্থ্য বা মানসিক শান্তি অর্জন সাফল্য হতে পারে। পেশাগত সাফল্য, চাকরি, ব্যবসা বা অন্যান্য পেশাগত ক্ষেত্রে উচ্চ স্থান বা আর্থিক সফলতা অর্জন করা। শিক্ষাগত সাফল্য, উচ্চমানের শিক্ষা, ভালো ফলাফল বা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান অর্জন। সাফল্য প্রায়শই ধারাবাহিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার ফলাফল হিসাবে আসে। তবে একক প্রচেষ্টায় সবসময় সাফল্য আসে না। এতে সময়, ধৈর্য এবং অনেক ক্ষেত্রে ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ, সাফল্য অর্জনের পথে ত্যাগ একটি অবিচ্ছেদ্য অংশ। ত্যাগ হলো এমন কিছু যা আমরা আমাদের স্বপ্ন বা লক্ষ্যের জন্য ছেড়ে দিই। এটি বিভিন্ন রূপে হতে পারে। সময়ের ত্যাগ, সাফল্য অর্জনের জন্য অনেক সময় বিনোদন, অবসর বা ব্যক্তিগত সময় ত্যাগ করতে হয়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র তার খেলার সময় কমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। আর্থিক ত্যাগ, কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চায়, তাকে হয়তো শুরুর দিকে নিজের আর্থিক স্থিতিশীলতা বা সঞ্চয়কে ঝুঁকির মধ্যে রাখতে হতে পারে। মানসিক ত্যাগ, অনেক সময় সাফল্যের পথে মানসিক চাপ, উদ্বেগ এবং একাকিত্বের মতো বিষয়গুলো মেনে নিতে হয়। মানবিক ত্যাগ, অনেকে বড় কিছু অর্জনের জন্য ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক জীবনের উপর কিছুটা সময় কম দেয়, যা এক ধরনের ত্যাগ। সাফল্য এবং ত্যাগের সম্পর্ক, সাফল্য এবং ত্যাগ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাফল্য অর্জনের জন্য ত্যাগ করতে হয়, আর ত্যাগ স্বীকার করলে তবে সাফল্য পাওয়া সম্ভব। এটি একটি পারস্পরিক নির্ভরশীল প্রক্রিয়া, যেখানে একটি অনুপস্থিত অন্যটি অস্তিত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উদাহরণস্বরূপ, একজন ক্রীড়াবিদ সাফল্য অর্জন করতে আর ব্যক্তিগত আরামকে ত্যাগ করে কঠোর অনুশীলন করে, অথবা একজন উদ্যোক্তা আর ব্যবসাকে সফল করতে ব্যক্তিগত সময় ও অর্থ ত্যাগ করতে পারেন। সাফল্য এবং ত্যাগের মধ্যকার সম্পর্ক আমাদের শেখায় যে জীবনে কোনো কিছু সহজে আসে না। যা কিছু আমরা অর্জন করতে চাই তার জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। সফল ব্যক্তিরা জানে জীবনের বিভিন্ন পর্যায়ে ত্যাগের প্রয়োজন হতে পারে এবং সেই ত্যাগকে তারা সাফল্যের অংশ হিসাবে গ্রহণ করে।